কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত অনুসরণ করতেই হবে। আমার অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর ভালোবাসার চাদর দ্বারা ঢেকে দিবে। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার চাদর দ্বারা আর কি করবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে maaf কইরা দিবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা তোমাদের গুনাহ maaf করবে, তোমার তওবা maaf করবে, তোমার ইস্তেগফার maaf করবে, মনের প্রার্থনাগুলো আল্লাহ তাআলা maaf কইরা দিবে। আর আল্লাহ তাআলা তোমাকে সিরাতুল মুস্তাকিমের উপর চালায়া দিবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার নবীর সুন্নাত মানলে আমি আল্লাহ তাআলা maaf কইরা দিব। আর আমি আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সময় তো আমাকে এগোতে দিচ্ছে না। আয়াতকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ একটা সুন্নতের সাবজেক্টে আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তিরমিজির হাদিস, আনাস ইবনে মালিক, রাসূল বলেছেন যে আমাকে ভালোবাসবে, আমার সুন্নতকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো সুন্নত মাইনা নাকি সুন্নত ছাইরা? যে সুন্নত মেনে আমাকে ভালোবাসলো, আমি রাসূল ওয়াদা দিলাম, প্রতিজ্ঞা করলাম, প্রতিশ্রুতি দিলাম, সে আমার সাথে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। কাকে ভালোবাসলে? তাহলে আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। এই দাবিটা যথোপযুক্ত হবে, সত্যায়িত হবে, গ্রান্টেড হবে। এই দাবির মধ্যে সিল লাগিয়ে দিলেও কোনো আপত্তি নেই। পরবর্তীর কাজ পাওয়া গেলে দাবি ঠিক, পরবর্তীর কাজ না পাওয়া গেলে দাবি বেঠিক এবং মিথ্যা এবং প্রতারণা। পরবর্তী দাবি কি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমাকে অনুসরণ করতেই হবে। সুবহানাল্লাহ বলে না? আমাকে অনুসরণ, আমার সুন্নতের অনুসরণ করতে পারলেই তুমি আল্লাহকে ভালোবাসার দাবিতে সত্যবাদী। কথা বলে না? কাকে ভালোবাসলে? আল্লাহকে ভালোবাসার দাবিদার আমরা মুমিন মুসলমান। যদি সত্যবাদী থাকি, মিথ্যাবাদী হতে না চাই, তাহলে আমাদের রাসূলের আদর্শে অনুসরণ করা লাগবেই লাগবে, বাঁচার কোনো উপায় নেই। তাহলে এবার আমি যদি বলি শয়নে স্বপনে রাসূলের সুন্নত দরকার আছে না নাই? ঘুমের মধ্যে রাসূলের সুন্নত আছে না নাই? চলতে ফিরতে রাসূলের সুন্নত আছে না নাই? মসজিদে ঢুকতে বের হতে রাসূলের সুন্নত আছে না নাই? ইস্তিনজাখানায় ঢুকতে বের হতে রাসূলের সুন্নত আছে না নাই? যানবাহনে চলতে রাসূলের সুন্নত আছে না নাই? বিবাহের মধ্যে রাসূলের সুন্নত আছে না নাই? এখনকার বিয়া তো আর বিয়া না, এটা ভিন্ন কোনো ধর্মের সংস্কৃতি মেলার মতো হয় আমাদের বিবাহ। ঠিক না বেঠিক? এই একটা সুন্নত জিন্দা করতে গিয়ে কত হাজার হাজার কবিরা গুনাহ কামাইলেন। আগে তো সতর ঢাকতে হবে, সতর ঢাকার কাপড় থাকলেই না পাগড়ি বাঁধবো। ঠিক না বেঠিক? কেন? আচ্ছা আমি যদি প্রশ্ন করি কেন আগে সতর ঢাকবো পরে পাগড়ি? কারণ সতর ঢাকা এটা ফরজ, আর পাগড়ি মাথায় দেওয়া সুন্নাহ। আপনারা যারা আসছেন পাগড়ি ছাড়া নামাজ পড়বেন, কি কোনো গুনাহ হবে? কোনো অসুবিধা হবে? আচ্ছা পাগড়ি পরে যদি নামাজ পড়েন, তাহলে পাগড়ি পরার কারণে একটু সওয়াব আপনার হবে। ঠিক না? কারণ রাসূল কারীম হাদিসের মধ্যে বলেছেন আল ইমামা সিমাউল মালাইকা, পাগড়ি হলো ফেরেশতাদের সাজসজ্জা শোভা। সুবহানাল্লাহ বলেন না? তা আপনার কি ইচ্ছে করে না
আমার রসুল পাগড়ি পরেছেন, কালো পাগড়ি পরেছেন, সাদা পাগড়ি, সবুজ পাগড়ি, কি একজন উম্মত হইলাম। সারা জীবনে কত নামাজ পড়লাম, একদিনও পাগড়ি পড়লাম না। এবার নিজেকে বলে আরে কি উম্মত হইলাম, সারা জীবন নামাজ পড়লাম, একদিনও পাগড়ি পড়লাম না। অন্য সময় শার্ট প্যান্ট যাই পড়েন, অন্তত নামাজের সময় যদি একটা স্পেশাল শুক্রবারে যদি জুব্বার পাগড়িটা পরে আসে, চিনা যাবে উনি কি ইঞ্জিনিয়ার না খতিব সাহেব? চিনা যাবে, মনে করবেন বহুত বড় আলিমী দিন, কারণ এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? এই জাতীয় সর্বক্ষেত্রে সুন্নাহ আছে না নাই? এই যে বললাম বিয়া শাদীর কথাটা, যে একটা সুন্নতের কাজ, এটা কি মেয়ে পক্ষের অনুমতি নিয়ে আসবেন, আমি বলে দিব দুইজন সাক্ষীর মধ্যে অমুকের মেয়ে মোসাম্মদ জোসনা বেগমকে আব্দুল লতিফ সাহেবের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহকে, হ্যাঁ, এই দুইজনের সমন্বয়ে আপনি আব্দুল্লাহর কাছে বিয়া দিয়া দিলাম। দুইজন সাক্ষী আছে, বিয়া শেষ, সদবাদ জিন্দাবাদ। আর কোনো কাহিনী আছে? এই একটা সুন্নতি কাজ করলেন, একটা সুন্দর সিস্টেমের বিয়া পড়াইলেন। একটু সুন্নতকে কেন্দ্র কইরা কত হাজারো গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ, ডোক ডাল, গান, বাদ্য, নাচ, তেলাই, এর মধ্যে নারী কোনটা পুরুষ কোনটা পার্থক্য করাও যায়। ওরা মনে করে সুন্নত সব মসজিদে ঢুকলে আর বের হইলে, বিয়ার মধ্যে কোনো সুন্নত নাই, যেটা সুন্নত এটা করি না, যেটা কোনো সুন্নতের কাজ না ওইটা করি। কথা কয় না? বোতলের আগা কাটার পরে দাওয়াত দিলাম 500, কথা কয় না? দাওয়াত দিয়ে ওই যে আগের কাজে করলাম, নাচলাম, খাইলাম, ঘুরলাম, বেপর্দা যা আছে সবই করলাম। এটার পরে কি অনুষ্ঠান করার কি কোনো বিধান শরীয়তে আছে নাকি? কথা বলেন না? তা আমি একটু কাজ করে, এই জন্য আমার যে কথাটা, যে সর্ব হালাতেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত আছে না নাই? সব হালাতের সুন্নত মানলে আপনি আল্লাহকে ভালোবাসনেওয়ালা, দাবিতে সত্যবাদী। আর যদি না মানেন তাহলে আল্লাহর দাবিতে আপনি এটা কি নয়, সত্যবাদী নয়, মিথ্যাবাদী। ঠিক না বে ঠিক? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলার রাসূল বলেছে, আমার উম্মতরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত অনুসরণ করতেই হবে। আমার অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর ভালোবাসার চাদর দ্বারা ঢেকে দিবে। জোরে বলে না সুবহানাল্লাহ? আল্লাহর ভালোবাসার চাদর দ্বারা। আর কি করবে? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করবে, তোমার তওবা মাফ করবে, তোমার ইস্তিগফার মাফ করবে, মনের প্রার্থনাগুলো আল্লাহ তাআলা মাফ কইরা দিবে। আর আল্লাহ তাআলা তোমাকে সিরাতুল মুস্তাকিমের উপর চালায়া দিবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীর সুন্নাত মানলে আমি আল্লাহ তাআলা মাফ কইরা দিব। আর আমি আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সময় তো আমাকে এগোতে দিচ্ছে না। আয়াতকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ একটা সুন্নতের সাবজেক্টে আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তিরমিজির হাদিস, আনাস ইবনে মালিক, রাসূল বলেছেন যে আমাকে ভালোবাসবে, আমার সুন্নতকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো সুন্নত মাইনা নাকি সুন্নত ছাইরা? যে সুন্নত মেনে আমাকে ভালোবাসলো, আমি রাসূল ওয়াদা দিলাম, প্রতিজ্ঞা করলাম, প্রতিশ্রুতি দিলাম, সে আমার সাথে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ।